জান্নাতে যাবে পরে। আমার নবী আইছে সবার শেষে জামালপুর জেলাবাসীরা, অথচ জান্নাতে যাবে আগে। আমরা আইছি অন্যান্য নবীর উম্মতের বেলায় আমরা পরে, অথচ আমরা জান্নাতে যাব আগে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা কিতাব দিছে রে জামালপুর জেলাবাসীরা, অন্যান্য নবীদের কেউ কিতাব দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে। মুসা নবীর মুজিজা দেওয়া হয়েছিল হাতের লাঠি, এই লাঠি দিয়ে মুসা নবী ছাগলের জন্য পাতা পার করে ভাই। আবার বেঈমানদের সাথে সাপ সাপে যখন দ্বন্দ্ব লাগাইতো, ওই মুহূর্তে মুসা নবীর হাতের লাঠি দেয়া আল্লাহ বলতো ওই জরিব বিআশাকাল হাসার, এ মুসা হাতের লাঠিটা জমিনের ভিতরে তিনটা মারি মাইরা ছাইরা দাও। তিনটা মারি মারার সাথে সাথে বিশাল বড় একটা সাপ হইতো। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। মুসা নবী চইলা গেছে, মুজিজা চইলা গেছে রে ভাই, মুজিজা নাই। ঈসা নবীর মুজিজা দেওয়া হয়েছিল, ঈসা নবী মরা মানুষ তাজা করছে। সুবহানাল্লাহ। ঈসা নবী চইলা গেছে, মুজিজা চইলা গেছে রে ভাই। আর আমার নবীর বেলায় আমার আল্লাহ এমন মুজিজা দিছে গো, নবী চইলা গেছে কিন্তু মুজিজা চাই নাই। মুজিজা আমাদের জন্য এখন আল্লাহ রাইখা দিছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবীরে আমার আল্লাহ এমন একটা মুজিজার কিতাব দিছে ভাই, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কোরআন। জোরে কোন কথা ঠিক কি? এই কোরআনের উপরে আর কোন দামি কিতাব আসেনি, যার ব্যাপারে আমার আল্লাহ নিজে বললেন সূরা বাকারার ভিতরে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম গো, সেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ করলে তার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? এইবার এমন একটা দামি কিতাব পাইলাম হে জামালপুর জেলাবাসীরা। এইবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? জানার দরকার আছে? জোরে কোন? অনেকে বলে কোরআনের দাম বেশি, কেউ বলে নবীর দাম বেশি। কেমনে দাম বেশি ভালো করে শুনতে হইব। আমার নবী গেছে না, দেখো সবাই তাকাইছে, নবী গেছে মক্কায়। এবি ওয়াজুন দে, নবী গেছে কোনে? মক্কায়। আল্লাহ কয় ও জিবরাইল রে তাকায়া দেখ, আমার বন্ধু নবী মক্কায়। এইবার কোরআন নাযিল করতে হইব মক্কায়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী গেছে মদিনায়, ও জিবরাইল রে কোরআন নাযিল করতে হইব মদিনায়। আমার নবী দাঁড়াইছে নামাজে, কিবলা পরিবর্তন করতে হইব। এই কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হইছে নামাজে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। খালি ওয়াজ শুনলে হবে না, বুঝতে হইব। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এতে আমরা পাইলাম আমার নবীর দাম বেশি না কম? জোরে কর। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? আল্লাহী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আসমান বানাইছে কে? সাত আসমান জমিন আমার আল্লাহ বানাইছে রে জামালপুর জেলাবাসীরা। একদিন আসমান আর জমিন লাগাইছে দ্বন্দ্ব। আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আমারও দাম বেশি। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আসমানের দাম বেশি নাকি জমিনের দাম বেশি? আমি গান দিব বলে, আমি গান দিব বলে হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইত
হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি গি বনে বনে আমি কান্দি গি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিকার কন্যা আসমান বলে আমার দাম বেশি জমিন কয় না 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 আমার তো কম না বেশি কথা কস এই রাস্তা দিয়ে তো সাই বেরিয়ে দিবি আছে না এরকম জায়গা এটা কথা কর না কে আসমানের ক্ষমতা কম না জমিনের ক্ষমতা কম না আসমানে কয় জমিনের রে তুই যতই কিছু কস আমার সাথে পারবি না জমিন কয় না পারলাম তবু আমার আল্লাহ আমাকে কম দেয় নাই আসমান তো করে কি দিছে আমার মতো কি তুই পাইছস বলে তুমি কি পাইছাও আসমান কয় জমিনের রে তাকায়া দেখ আমার আল্লাহ আমার এত ভালোবাসে গো আমার আল্লাহ আমার ভিতরে সূর্য দিয়া দিছে চাঁদ দিয়া দিছে আমি কত সুন্দর আলো দেই জোরে কন্যা সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো আরে কোকিল কেন এত কালো ফরসা কেন বাবা কোকিল কেন এত কালো ফরসা কেন বাবা চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা মোড়ে জোরে জোরে কথা না সুবহানাল্লাহ আসমান কয় আমার আল্লাহ এত সুন্দর আমার ভিতর আলোর ব্যবস্থা করেছে রে তোর ভিতর কি আছে জমিনে কয় আসমান রে আমার আল্লাহ আমারে ফাঁকি দেয় নাই তোমারে আলো দিছে তুমি সেই আলো পায়া বাহাদুরি করতেছো ক্ষমতা দেখাও আমার আল্লাহ কিন্তু আমারে ঠকাই নয় আমার আল্লাহ আমারে অনেক কিছু দিছে বলে কি দিছে একটা দেখা তাকায় দেখো জামালপুর জেলার ভিতর ওয়াজ হইতেছে কত সুন্দর ফুল দিছে আছে না নাই এই ওয়াজ বলেন নাই এটা কি হ্যাঁ ফুল দিছে কে সৃষ্টি করছে কে আরেকটু জোরে কোন এইবার জমিন কয় আমার আল্লাহ আমার ভিতর এত সুন্দর ফুল দিছে গো তোমার ভিতর কি আছে তোমার ভিতর কি আছে আসমান কয় জমিনের রে এত সুন্দর ফুল পায় তুই বাহাদুরি করতেছস ও জমিন আমার আল্লাহ আমার ভিতরে যা দিছে জানো শুনি বলে কি দিছে রাত্রি বেলা তাকায় দেখি ঝিকিমিকি তারকা দিছে আছে না নাই জমিন কয় আমার আল্লাহ আমারে কম দেয় নাই রে ও আসমান জানো শুনি আমার আল্লাহ জামালপুর জেলার মাহফিলে দেখো জিলবাত লাগাইছে আছে না নাই আর এটা হবে না এটা আমি উদাহরণ দিচ্ছি অর্থাৎ এটা বুঝাইছে যে আমার আল্লাহ আমার ভিতর সুন্দর সুন্দর ফুল দিছে ফল দিছে আমার ভিতর আল্লাহ তাআলা অনেক রকমের খাবার দিছে জোরে কোন সুবহানাল্লাহ এইবার আসমান আমি যেটা কই তুই এটার প্রতি উত্তর দেস না এমন একটা প্রশ্ন আজ দিন তুই আর উত্তর দিতে আমাদের ভিতর কিছু লোক আছে না কেউ উত্তর না দিলাম দক্ষিণ দিক কথাটা ঠিক কিনা আসমানে কয় জমিনের রে তুই এত বাহাদুরি করতেছস তোর ভিতরে কি কি দিছে তুই বলতেছস কয় তাকায় দেখো আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে আর এই নদীর ভিতর কত রঙ বেরঙের খাবার রয়ে গেছে কত রঙের মাছ রয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি আসমানে কয় এই বলে পা তুই এত খুশি হইছস এ জমিন জানো শুনি আমার আল্লাহ আমার ভিতর কি দিছে আমার আল্লাহ আমারে বানাইছে আল্লাযী খালাকা সাবহা সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাসরা মিন বুতুর থুম্মা মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু ফাসিয়া ওয়া হুয়া হাসির
বলে কি দিছে? বলে আমার ভিতর আমার আল্লাহ এমন একজন মানুষকে রাখছে যে যেই মানুষটা তোর ভিতরে খাইছে, তোর ভিতরে ঘুমাইছে, তোর ভিতরে চলাফেরা করছে, অথচ ওই মানুষটা মরে নাই, ওই মানুষটা তোর কাছে জানাজাও হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই ব্যক্তিটা আমি আসমানের ভিতরে বন্দি আছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আবার এই কামা গেছে, হ্যাঁ কেমন শুরু হয়েছে 12টা। আমি কি ভালোবাসা দিয়েছি নাকি? কি চালাই বলছে? বুঝে ফেলাইছি আজকে খবর আছে আমার। এটা জিকির করেন লা ইলাহা আশাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো, গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। তোমার নামে আকুল সাগর চার তুফানে বাইনা করি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আসমানে কই জমিনে রে, এখন কি করি? দাও আমার ভিতরে এমন একজন আছে যার কবর তোর ভিতর নাই, যার জানাজা হয় নাই, তোর ভিতর কি আছে? এবার জমিনে অর্থাৎ এটা বুঝাইতেছি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। আসমান যেমন বেশি বেশি পাইছে, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। জমিন কম পাইলেও তবুও শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ। কোন জমিনে কয় লোক আসে গে আসে হ্যাঁ মাইকের আওয়াজ দিয়ে এখন বলছি, বাইরে যারা আছেন যে যেখানে আছেন সেখানেই বসে থাকেন, যেহেতু তবারক নেই আসার দরকার নাই। আমরা ওয়াজ শুনে সবাই মানে ওই জন্য ঘুম ভাঙ্গা ঘুম স্কুলে যে শুয়ে আসে আমি ইন্ডিয়া ওয়াজ করার শেষে আমার কাছে কি হুজুর মানে মোনাজাত করব এই সময় হুজুর চা খাবে। তুমি এতক্ষণ পর্যন্ত ধরে কষ্ট রে একটা বিড়িও তো দেশ নাই, চা দিবি আল্লাহ আকবার। কোন বন্ধুরা রে আল্লাহ জমিন কই আসমানে রে, আসমানে গো তোমার ভিতরে একজন নবী পাইছাও, ওই নবীটারে পাইয়া তুমি মনে করছো তুমি ধন্য হয়ে গেছো, তারে পাইয়া তুমি এত খুশি। আমার আল্লাহ আমারে ঠকাই নাই গো, আর আল্লাহ আমার ভিতরে অনেক কিছু দিছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আসমানের ভিতরে যেই নবী বন্দি আছে রে, জামালপুর জেলাবাসীরা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার দয়াল নবী মায়ার নবী যখন মিরাজে যাই রে ভাই, মিরাজের ঘটনা পড়লে আমার মিরাজের ঘটনা পড়লেই ওয়াজ পাওয়া যাবে। আমার দয়াল নবী মায়ার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে ভাই, যাওয়ার সময় দেখে জান্নাতের বারান্দা দিয়ে একজন ব্যক্তি দূর পারতেছে, দূর দিয়ে যায় ওই দরজাতে টোকা দেয়। জান্নাতের দরজায়, কিসের দরজায়? জান্নাতের দরজায় টোকা দেয়। হলো
ভিতর থেকে জবাব আসে, কে আপনি? কে? দরজার সামনে থেকে দাঁড়ায়, আমি হলাম ইদ্রিস নবী। আল্লাহু আকবার কোন? কোন নবী? আমি হলাম ইদ্রিস নবী। দরজাটা খোলো। ভিতর থেকে জান্নাতের দারওয়ান, যার নাম হয় কিতাবের ভিতর উল্লেখ করা আছে, কি নাম? হ্যাঁ, এই মামু বাড়ি যাইবে রিদওয়ান, যার নাম কি? জোরে কোন? জান্নাতের দারওয়ান, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। এইবার রিদওয়ান বলে, কে আপনি? বলে, আমি ইদ্রিস নবী রে। জান্নাতের দরজাটা খোলো। বলে, এই দরজা খোলা যাবে না। বলে, কেন খোলা যাবে না? বলে, এই জান্নাতে খোলা যাইব না গো নবী, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। কি হইছে? রিজার্ভ বোঝেন কি? এই যে 27 তারিখ, কয় তারিখ আজকে? এই মিছা কথা, এখন 27 তারিখ। আপনারা আবার দাওয়াত দিয়েছেন কয় তারিখে? আর ওয়াজ করতেছেন কয় তারিখে? ডাবল টাকা দেন। 30 60 হাজার টাকা। হ্যাঁ, কারণ দাওয়াত দিয়েছেন আপনারা 27 তারিখে, উঠা দিয়ে 28 তারিখ পর্যন্ত ওয়াজ করে দিয়েছেন। আরে জীবনে মানুষ দেখছি, আপনারা তো এত ভালো মানুষ দেখিনি। বন্ধুরা রে, এইবার জান্নাতের ভিতর থেকে জবাব আসতেছে, কে আপনি? এই দরজা খোলা যাবে না। বলে, কেন খোলা যাবে না? এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান কয়, নবী গো, নবী গো, এই জান্নাতটা বুক হয়ে গেছে, রিজার্ভ হয়ে গেছে। বলে, কার জন্য রিজার্ভ হইল? এইবার জান্নাতের ভিতর থেকে উত্তর আসে, এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা ফেলাইছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কি বুকিং হয়ে আছে। আল্লাহু আকবার। খুশি হইছেন না বেজার হইছেন? এই মানুষ আসে কোথা থেকে? মানুষ আসতেছো তো আপনার এই দেখে এই কেউ ফোন দিবেন না। আবার ফোন দিয়ে কাউকে ডাকতেছেন না কেন? আলা ফোন দাও, সব ফোন বন্ধ। জানি তোমরা লাগা চাও। হ্যাঁ, যার যেমন বন্ধু বান্ধবী অমুক তমুক নেরা ফেরা সব মেসেজ করে দিচ্ছে, আজকে আপনারে পাইছি নাকি আমারে? ওই দেখে এটা আগে করে না। আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে, এইবার আমাদের জন্য জান্নাত রিজার্ভ করা হয়ে গেছে। ইদ্রিস নবী এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজা, খালি দৌড়াদৌড়ি করে। আমার নবী পিছন দিকে দিকে দেখে রে, জামালপুর জেলাবাসীরা, আমার নবী দেখে একটা ডাক মাইরা দিছে গো। ইদ্রিস নবী ঘুরিয়ে উঠে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নবী কে? ইদ্রিস নবী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে চেনেন নাই? আমি হইলাম ইদ্রিস নবী। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। কথা বুঝতেছেন? এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এইবার আমার নবী কয়, ভাই ইদ্রিস রে, আমি দেখলাম কি ও ভাই ইদ্রিস, তুমি দরজায় দরজায় টোকা দিলা, ভিতরে প্রবেশ করলা না, কারণটা কি? ইদ্রিস নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে জান্নাতের দরজায় ঘুরি গো নবী, একটা জান্নাতের দরজাও খোলে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমি কান্দি গি বলে
যদি হইতাম আমি ফুগুটি গীতাম বাগানে, হায় হায় ফুগুটি গীতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নহলে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আমার নবী কই ভাই ইদ্রিস রে, তুমি জান্নাতের ভিতর কেন প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী কই নবী গো, আমি যেই জান্নাতে প্রবেশ করতে চাই ওই জান্নাতের ভিতরের দিকে জবাব আসে, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমার নবী কয় কার জন্য রিজার্ভ হইছে? ইদ্রিস নবী কয় হে নবী গো, আপনি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এই জান্নাতটা রিজার্ভ কইরা বানাইছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী কয় ও বাইদের রে, আমি নবী জান্নাতটা ভ্রমণ করতে পারবো নি? ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি পুরা জান্নাত ভ্রমণ করবেন, আপনার জন্য আমার আল্লাহ এই দরজা খুইলাই রাখছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতে গেছে রে, জামালপুর জেলাবাসীরা, নবী আমার জান্নাতের ভিতরে যায় দেখে এত বড় বড় আঙ্গুর। সুবহানাল্লাহ। আমাদের কতটুকু? আর নবী যায় দেখে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত, এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর হবো আমার আপনার হাতের কোণে 3 হাত করে লম্বা, এক একটা আপেল হবো 18 মণ ওজন, একটা বড়ই হইব 12 মণ ওজন। খালি খাবেন আর খাবেন, আর জান্নাতে গেলে খাউন আর খাউন আর খাও। আল্লাহু আকবার বলুন। বন্ধুরা রে আমার নবী তাকায়া দেখে এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, আঙ্গুরগুলো পাইকা পাইকা এমন পাকা পাকছে, দেখবেন এই আমের দিন হোক বোরের দিন হোক, গাছের দিকে যেটা পাকতে পাকতে একবার পাইকে যায় তখন মনে হয় এখনই মনে করবে কথা কর, এমন পাকা পাকছে রে জামালপুর জেলাবাসীরা, আমার নবী কয় এই জিবরাইল এত সুন্দর করে আঙ্গুরগুলো পাইকে এমন ভাবে ঝুইলা রইছে, আঙ্গুর কি কেউ খাইতে পারে না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই আঙ্গুর খাওয়া তো দূরের কথা, নবী গো এই আঙ্গুরে হাত দেওয়া যাবে না। বাড়ির যায় কই আইরে সুবহানাল্লাহর আওয়াজ মনে হইতেছে না যে বেটা সব সব একবারে কবা না, রাত 12টার পরে কি আর আওয়াজ হয় নাকি? না কেমন আছে ভাই 12:30 পর্যন্ত টাইম দিতে রাজি আছেন তো? আরো 12টাকে ব্যাটারি দেবা, ওটা কথা কিছে মাঝে মাঝে কথা দিতেই হবে, কারণ জনগণ ট্যাগেল দেওয়া তো সহজ না, বক্তাগিরি করা এই যে নজরুলের কাম করে না। এই মাঠটা ভাঙ্গা পারছে জোড়া লাগাইছি, আইসা দেখো স্টেজে বইছে মাঠটা ফাইটে যাইব, কথার বেলায় পুটরে পুটরে করে পাওয়া যায়, হুজুরে ফুল ধরা যায়, নিজের বেলায় কিছুই নাই। এই সত্য কথা বলবেন,
এক ইমাম সাহেব এই যে হুজুর, এই হুজুরের কাছে জিজ্ঞাসা হুজুর আপনার মনের দুঃখটা কোন, এই হুজুর পা ফেলাবে তাও দোষ, দাওয়াতে যাবো তাও দোষ, নামাজ আসতে একটু দেরি হয়েছে তাও দোষ। কথা বল ঠিক কিনা? যদি হুজুর দাওয়াত দিছে একটু জোরে যাইতেছে যাও দাওয়াত পাইছে, তাহলে হুজুর জোরে একটু দোষ। এবার হুজুর একটু আসতে এসেছে আর পরের বাড়ি খাইছে। কথা বল ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে শান গাই, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। আর সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে কবর দিব না। এই মাথা চুলকালে কাম হইব না, চুলকাও কে? ঠিক আছে নি? এইবার চলবে নাকি? আমি তো আছে ঢুকছি, আপনারা মনে করছেন যত সহজ, ধীরে ধীরে ঢুকতে হবে, আগে মাঠ সাজাইতে হবে। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আমার নবী কয় এইবার জান্নাতের ভিতরে যেই ফলগুলো দেখলাম, আমার নবী কয় জিবরাইল এই ফল তো খাওয়া যাবে না, হাতও দেওয়া যাবে না, এই ফল কি পরে না পাইকা পাকা ফল পরে না? আপনারা কি ফল করে দেখছেন? পাকা ফল তো হঠাৎ করে পড়ে যায়, নারকেল গাছের নারকেলও পড়ে যায়। কথা বল ঠিক কি? এইবার আমার নবী কয় ও জিবরাইল এত সুন্দর ফলগুলো পাইকা রইছে রে, এই ফলগুলো কি জমিনে পড়ে না? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জান্নাতের ফলগুলো এখন যেমন পাকছে এরকম পাকতেই থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে আর পাকবে গো নবী, এই ফল শুধু পাকতেই থাকবে। আপনার উম্মতের জন্য আমার আল্লাহ সর্বপ্রথম এই ফলটা বাজেট করে ফলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে খাওয়ার জন্য যদি ইচ্ছা হয়, এই মাসের তো ঘটনা, আমার নবী এই মাসের ঘটনা না, জান্নাত ভ্রমণ করছে এই মাসে না, 27 রজবে না, অস্ততাল ঠিক আছে, এই মাসের রস করতেছি, নগদের রস, বাকির কোনো কারণ না। বিশ্বাস করলি করবি, না করলি তোর পাঠান দেবে। আমার দয়াল নবী মায়ার নবী যাইব রে জামালপুর জেলাবাসীরা, নবী যাইব কার বাড়ি? কথা কন। নবী যাইব আল্লাহর বাড়ি গো, আমার আল্লাহ দিব নামাজ। আর আমার নবী দয়াল নবী মায়ার নবী এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে, 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। আমার নবী এত মজা পাইছে গো, আমার নবী কয় এখানে আমি একা একা ঘুরলাম, আমি একা একা ঘুরবো আর আমার উম্মত কি ঘুরবো না? আমি একা ঘুরবো, আমার উম্মত ঘুরবে না, আমি এমন নবী না। আল্লাহ আমার উম্মতরে দেখাতে হইব, আমি নবী দেখা মজা পাইছি, আমার উম্মত যদি না দেখে তাইলে আমি কেমনে বুঝাবো? ও মালিক গো, আমার উম্মতরেও দেখাইতে হইব। আমার আল্লাহ কই বন্ধুরে আমি কথা দিয়া দিলাম, তোমার 17টা জায়গায় আমি আল্লাহ ঘুরাইছি। ও বন্ধু আমি কথা দিলাম, তোমার উম্মতরে 17টা জায়গায় ঘুরাইয়া 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 তাদের জান্নাতে দেব। আমার নবীকে 17টা জায়গায় ভ্রমণ করানোর জন্য আমার নবীরে আমার আল্লাহ নিব রে ভাই। জিবরাইল আমিন রে কয় জিবরাইল আমার বন্ধু নরে নিয়ে আসতে হইব। এইবার মাস্টার আপনারা কোথায় পাবেন? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈল। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম।
أسرى بعبده ليلا من المسجد الحرام আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে জামালপুর জেলাবাসীরা আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসতে হইব ও জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু নবী এই মুহূর্তে কি করে আমার নবী করতেছে ওযু ওযু করার দরকার আছে না নাই এইবার একটা আমল নিয়ে যাও আমার নবী ওযু করে রে ভাই যদি কোন ব্যক্তি ওযু কইরা আমার নবী যে আমলটা করছে আমলটা যদি আপনারা করতে পারেন আকাশের দিকে তাকাবেন কোথায় আকাশের দিকে তাকায় ওযুর শেষে একটা দোয়া পাঠ করতে হইব এই দোয়াটা যদি পাঠ করতে পারো আমার আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করায়া এই মুহূর্তে যদি পাঠ করো আমার আল্লাহ এই মুহূর্তে তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিব যেই ব্যক্তিটা আমল করবে রে ভাই তার মনে যেই দরজা ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ রাজি আছেন নি তাহলে রাজি থাকলে তো আপনি নামাজও পড়া লাগবে না বুঝা বুঝা রাজি হয়ে খালি কথা দিলে হবে না কথা ওয়াদা পালন করা লাগবে জোর কোন কথা লিখ কিরা বন্ধুরা রে আমার নবী ওযু করে ওযুর পানি কি ঘুরে জানা আমার নবী ওযু করে রে জামালপুর জেলাবাসীরা এইবার আমার আল্লাহ কয় জিবরাইল তাকায় দেখ আমার বন্ধু নবী ওযু করতেছে এটাই হবে শেষ ওযু এই ওযুতে আমার নবী আমার বাড়ি আইব ও জিবরাইল শেষ মুহূর্তের ওযুর পানি যেন বিফলে না যায় রে এই ওযুর পানি আমার দরকার তাড়াতাড়ি জানিয়া আয় আমার নবী ওযু বানাইছে রে ভাই বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন পারবেন না ওযুর শেষে শুধু কালেমা শাহাদাত পাঠ করবেন পারবেন তাহলে সহজ হলো না এই আমলটুকু করলেই আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে দেয় সুবহানাল্লাহ আমার নবী যখন ওযু করছে ওযুর পানিটা জিবরাইল এইবার নিয়ে যায় এইবার ওযুর পানি নিয়ে জিবরাইল এরকম কাটতেছে জিবরাইলের ভিতর ভয় আছে হ্যাঁ শুধু সাধারণ পানি ওযুর পানি নিয়ে কাপা শুরু করে দিয়েছে কারণটা কি এই ওযুর পানির দাম আছে না নাই তোমার মতো আমার মতো কাঠ মোল্লার ওযুর পানি রে আজকে রাস্তা দিয়ে যায় মানুষকে কাটবে না কি জন্য কয় আমাদের ভুলের কারণে কয় কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার নবীর ওযুর পানি জিবরাইল আমিন নিয়ে আল্লাহর দরবারে যায় কাঁপাকাঁপি করে আমার আল্লাহ কয় জিবরাইল কি হইছে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আমার বুঝে আসে না জ্বালা জুরাই না জ্বালা জুরাই না গো আরে রাত 12টা পার হয়ে গেছে তবু ওয়াজ বন্ধ করতে কই না জ্বালা জুরাই আমার নবী এবার ওযুর পানিটা জিবরাইল দিয়া কয় আল্লাহ এই ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় জিবরাইল রে ওযুর পানি তো রাখতে হইব না এই মুহূর্তে তুমি দিয়া দাও মিকাইলের হাতে আল্লাহু আকবার বল মিকাইল কয় আল্লাহ গো ও মালিক মিরাজের ঘর থেকে করতেছে তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় মিকাইল তোমারও রাখতে হইব না তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমারও রাখতে হইব না তুমি দিয়া দাও আজরাইলের হাতে এবার সাহসী বেশি হইছে না আজরাইলের ভিতরে কি ভয় আছে কাউকে দেখে ভয় পাইবো এইবার আজরাইল ওযুর পানি নিয়ে কাঁপে রে আল্লাহ কয় আজরাইল তোমার রাখতে হইব না এইবার তুমি তুইলা দাও জিবরাইলের হাতে জিবরাইল কয় তোমার কারণ বুঝলাম না কি জন্যই বা আমার হাত থেকে নিয়ে আবার ঘুরে ঘুরে আমার কাছে দিলা তাই না তাহলে ঘুরে ঘুরে আমার কাছে
আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। কাউরে রাখো 10 তলায়, কাউরে রাখে 5 তলায়। জোরে কোন কথা ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়া কেউ গোরে জামালপুর জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়া কেউ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গলাও, এ কি তোমার খেলা? সকাল বেলার নদী ফকির কারো সন্ধ্যা বেল রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আরে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের গলে ভালো করে মাস্টার শুনে নাও। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এইবার জিবরাইল কয় আল্লাহ গো, তোমার নীলা কালা বুঝলাম না, গুইরা গুইরা পানি আবার আমার কাছে দিলা। আল্লাহ কয় জিবরাইল রে, তোরও রাখতে হইব না, যাই এই পানি নিয়ে জান্নাতে যা। কোথায়? জান্নাতে নিয়ে এই পানি আমার জান্নাতের দারওয়ান, জান্নাম রিদওয়ান, রিদওয়ানের হাতে তুইলা দাও। এইবার রিদওয়ান জান্নাতের পানি, আমার নবীর হুজুর পানিটা নিয়ে এইবার জান্নাতের গেটের সামনে দাঁড়ায় কাঁপে আর কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর হুজুর পানি আমি কি করব? আল্লাহ কয় রিদওয়ান রে, তোমারও রাখতে হইব না, এই হুজুর পানি নিয়ে তুমি জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে 1 ফোঁটা করে দাও। না 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 এইবার ও দেখেন খাইতেছে। আরে জান্নাতের পানি, জান্নাতের পানি রিদওয়ান নিয়ে সব হুরদের হাতে হাতে দেয় রে। হুরেরা কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর হুজুর পানি এখন আমি কি করব, আমরা কি করব? আল্লাহ কয় এটা কি হইব তোরা জানোস না? আমার বন্ধু নবী আইব, আমার বাড়ি আজকে সাজা লাগবে। আল্লাহু আকবার। তোমরা সাজো গমন দিয়া, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহু আকবার। আরে এবার হুরেরা কয় আল্লাহ গো, এই মুহূর্তে ওজুর পানি দিয়ে আমরা কেমনে সাজবো? কয় এটা কিসের পানি তোরা জানোস না? আমার বন্ধু নবীর ওজুর পানি প্রসাদনী হিসেবে, এইটা তোমাদের জন্য মেকআপ। এটা কি? পার্লারে যায় কত রঙ বেরঙের সাজলা রে বোন, সাজা তোমার জন্য জায়েজ আছে। যত সাজা পারো রাইতে সাইজে স্বামীরে দেখাইও। ওই খালাতো ভাই তার তো ভাই তুমি হ্যালো হ্যালো গেলো গেলো ইতা কইরা খাবো, তোমার বাটাম ছাড়া দিব। আর তুমি যদি তোমার স্বামীরে একবার সাইজা, যত রঙের সাজসজ্জা আছে, যদি সাইজা তোমার স্বামীরে একবার খুশি করাইতে পারো, তোমার সাজ দেখে তোমার স্বামী যদি একটা মুস্কি একটা হাসি মেরে যায়, আমার আল্লাহ এত খুশি হয়, তোমার জন্য জান্নাতের দরজা টাস টাস করে খুলে দেয়। আর তুমি যা করো না, তোমার জন্য জান্নাতের দরজা ঠাস ঠাস করে খুলে দেয়। আছে না না? এই অসাধ কুজাত মহিলা আছে না? স্বামী আসলে পছন্দ হয় না, তোমার আসলে সাজিয়ে পাইতে আসতে। আইরে আমার বাপ, আমরা তো রাস্তাঘাটে চলি, ভাব নাই। স্বামী আমার যেমন তেমন
দেওরায় আমার মনের মতন রে বুড়া মরলে হাবো যাবি হাবো পাগল দেশের আছে না নাই জোরে করে আছে না নাই ওরে জুতা দিয়ে বাইরে লাগে সামনের সাইডে দেওয়ার বলে ভালো লাগে দেখছেন কি আজাদ কোজাদ মহিলা এটা আইছে কোথা থেকে এ যে গোডাউন খারাপ এই কথাটা ঠিক কি না তোর যদি গান গাইতে মন চায় একটা গান গা কোরআন নিয়ে কি নিয়ে জোরে কর কোরআন নিয়ে গান গাবা নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব গোরের বাতি রে নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব গোরের বাতি রে আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে আল্লাহু আকবার যেটা অন্যায় সেটা সমাজে তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করা যাবে না সরে করতে পারি আল্লাহ আকবার বন্ধুরা রে আল্লাহ এইবার ওজুর পানি প্রসাদনী হিসেবে ব্যবহার করছে এর থেকে আমরা জানতে পারলাম সাজা জায়েজ আছে কতবার সাজা কি জায়েজ আছে মহিলারা সাজতে পারবে কোনো সমস্যা নাই রে ভাই পুরুষের জন্য সাজা জায়েজ আছে পুরুষের অলংকার আছে আমি আজকে বলবো রাজি আছেন নি আপনারা আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবীরে আনতে হইব রে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু নবী সাধারণ পোশাক পরলে হইব না আমার নবীরে একটা দামি পোশাক দিতে হইব জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য পোশাক রাইখা দিয়েছি জোরে জোরে করুন না সুবহানাল্লাহ বন্ধুর বাড়ি বন্ধু গেলে নতুন পোশাক পরি ভালো পোশাক পরি বাড়িতে একটা পোশাক পরলাম মাহফিলে আর একটা পরলাম আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে একটা সাধারণ পোশাক দেওয়া যাবে না জান্নাতের পোশাক দিতে হইব জান্নাতের ভিতরে যাইয়া গো আমার নবীর জন্য পোশাক আনতে যাইয়া দেখে একটা নয় দুইটা নয় ৭০,০০০ ফেরেশতা পোশাকের চারপাশ দিয়া আমার নবীর প্রেমে দরুদ পড়তেছে আল্লাহু আকবার আমার নবীর প্রেমে দরুদ পড়লে নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো বেশি বেশি চিৎকার করে কন্যা আল্লাহু আকবার আরে জান্নাতের ভিতর নবীর দরুদ চলে রে জামালপুর জেলাবাসীরা আমার নবীর পোশাক আনতে যায় জিবরাইল দেখে ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ করতেছে ফেরেশতা দাঁড়াইছে ৭০,০০০ ফেরেশতা কয় ও জিবরাইল তুমি এখানে কেন আসলা জিবরাইল কয় আমার দয়াল নবী মায়ার নবীর পোশাক মোবারক নেওয়ার জন্য আসছি আল্লাহু আকবার কোন ৭০,০০০ ফেরেশতা কান্দার কয় জিবরাইল ও জিবরাইল রে আমরা তো জীবনে নবীরে দেখি নাই আমরা জীবনে নবীরে দেখি নাই গো নবীর পোশাক মোবারক পাই যায় আমরা দেখা দেখা মজা পাই রে জিবরাইল এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা দরুদ পড়ি আর সেই পোশাকটাই তুমি নিয়ে যাইতে আইছো ও জিবরাইল আল্লাহর হুকুম মানতেই হইব তবে আমাদের একটা দাবি বলে কি বলে আমাদের একটা কথা আমাদের একটা দাবি বলে এইটাই দাবি হলো আল্লাহর কাছে একটু বইলা দাও তুমি যাইবা দয়াল নবী মায়ার নবীরা আনতে আমরা ৭০,০০০ ফেরেশতা ওই নবীরে রিসিভ করতে চাই আল্লাহু আকবার আমার নবীরে রিসিভ করার জন্য ৭০,০০০ ফেরেশতা দরখাস্ত লাগাইছে রে হে জামালপুর জেলাবাসীরা এইবার ৭০,০০০ ফেরেশতার কথা জিবরাইল যা কয় আল্লাহ ৭০,০০০
যাইতে চায় তোমার বন্ধু নবীরে রিসিভ করার জন্য আল্লাহ কয় ও জিবরাইল 70,000 ফেরেশতা যাবে তাতে কোনো দুঃখ নাই তবে ওরা খালি খালি যাইতে পারবে না ওদের এক একজনকে দুইটা করে টর্চ লাইট দিতে হইব এক একটা হাতে একটা করে টর্চ লাইট অর্থাৎ দুইটা করে টর্চ লাইট প্রতিজন পাবে 70,000 ফেরেশতা কয় আল্লাহ যাবো তোমার বন্ধুরে রিসিভ করার জন্য লাইটের কি দরকার মুফাসসির কেরামরা লিখতেছে কিতাবের ভিতর আছে এই লাইটের এত আলো এই লাইট যদি সকালবেলা সূর্যের সামনে যদি ফোকাস মারা যায় সূর্যের আলো বিলীন হয়ে যায় এত পাওয়ারের লাইট জোরে করুন না সুবহানাল্লাহ 70,000 ফেরেশতা কয় আল্লাহ গো লাইটের কি দরকার বুঝে আসে না আল্লাহ কয় সময় বলে বলবো এখন বলা আর যাইব না ও জিবরাইল আমার বন্ধু নবী আইবো তাড়াতাড়ি যাবে একটা গাড়ির ব্যবস্থা করা লাগবে গাড়ি ছাড়া কেমনে আসবে সিরাজগঞ্জ থেকে কি সকালবেলা হাইটে এসে আপনি মাহফিল ধরে পারতাম সম্ভব ছিল এইবার একটা গাড়ির দরকার যদি না থাকে গাড়ি তাহলে তোমার বাড়ি আসবে না কোনো নারী এইবার তাও যদি গাড়ি না থাকে একটা বাড়ি তো লাগেই সেরকম কথা কিনা এইবার আমার আল্লাহকে একটা দামি গাড়ি আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য পালাইছি রে ও জিবরাইল হাদিসের ভিতরে উল্লেখ করা রফরাক বুরাকটা আমার আল্লাহ সৃষ্টি করছে রফরাক বুরাকটা কি জানেননি এটা আবার কি এর চারটা পাও আছে আল্লাহু আকবার কোন একটাই আমার আল্লাহ বানাই নাই রে কারণ বন্ধু নবী আইবো ভালো কইরাই একটা ঘোড়া বানাইতো একটা বানাই নাই আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে বানাইয়া আমার আল্লাহ জান্নাতের খাবার দিয়া দিছে আর ঘোষণা দিছে ও বুরাকের দলে রাহার রে এতগুলো বুরাক আমি আল্লাহ বানাইছি এর ভিতরে একটা বুরাকের পিঠে সইরা আমার বন্ধু নবী আমার বাড়ি আইবো আল্লাহু আকবার 70,000 বুরাক মারে লক্ষ লক্ষ বুরাক ওই ময়দানের ভিতরে রয়ে গেছে রে ভাই সব বুরাকগুলো জান্নাতের খাবার খায় জান্নাতের পোশাক পরা সব বুরাকগুলো খায় এতগুলো বুরাকের ভিতরে জিবরাইল আমিনকে আমার আল্লাহ কয় ও জিবরাইল লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে একটা বুরাক নিয়ে আসবা তোমার কাছে যেটা ভালো লাগে জিবরাইল আমিন এইবার চলে গেছে জান্নাতের ভিতরে যায় দেখে বুরাক একটা না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক সব বুরাকের সামনে জান্নাতের খাবার সব বুরাক জান্নাতের খাবার খাই রে জান্নাতের খাবার খায় মোটা সোটা হয়ে গেছে কিন্তু অতগুলো বুরাকের ভিতরে একটা মাত্র বুরাকে দেখা যায় রে সেই বুরাকটা চোখের পানি পালায়া পালায়া কান্দে এমন একটা বুরাকের সামনে জিবরাইল আমিন যায় আর দেখে গো ওই বুরাকের সামনে অনেক খাবার অথচ খাবার খায় না বুরাকটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে বুরাকটা শুকিয়ে গেছে শরীরটা দুর্বল হয়ে গেছে চোখের পানি পড়তে পড়তে চোখের চারপাশ দিয়ে ময়লা জমে গেছে এইবার জিবরাইল আমিন কান্দে আর কয় ও বুরাকের রে কারণটা কি তোর ডাইনে যত বুরাক দেখা যায় সবাই জান্নাতি খাবার খাইতে খাইতে মোটা বামে যতগুলো আছে সবাই মোটা সামনে যতগুলো আছে সবাই মোটা পিছনে যতগুলো আছে সবাই মোটা তুই এত শুকায় গেছিস কারণটা কি তোর তো হাঁটারও শক্তি দেখি না এই বুরাকটা কান্দে আর কয় জিবরাইল রে আমার মনের ভিতরে অনেক কষ্ট রয়ে গেছে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পাই আমরা নবী
এতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক বানাইলাম, একটা মাত্র বুরাকের পিঠে সইরা আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কয় ও বুরাক রে, এই জন্য কি তুমি খাবার খাও না? বুরাকটা কান্দা কয় জিবরাইল রে, যেই দিন আমার আল্লাহ ঘোষণা কইরা দিছে বন্ধু নবীরে নিয়া যাইবে তার বাড়িতে, সেই দিন থেকে আমি বুরাক মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। লক্ষ লক্ষ বুরাক বানাইছে, না জানি কার পিঠে উইটা নবী চইলা যাইব। আমার নসিবে বুঝে হইব না, আমার কপালে বুঝে জুড়ব না, এই জন্য আমি ওই দিন থেকে রোজা রাখি, দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল। আর নবীর প্রেমে পাগল হয়ে দৌড় পড়ি, আমি যেন মায়ের নবীর পাইছি, কার কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আমি কয় ও বুরাক রে, আমি বুঝা পড়ছি এত জীর্ণ শীর্ণ বুরাক হয়ে গেছে, তোর ভিতরে আমার নবীর প্রেম আছে। মোটা সোটা বুরাক আজকের ময়দানে চলবো না রে, যার ভিতরে আমার নবীর প্রেম আছে আমি তারই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিরা জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসবে, সে কি আমার নবীর সাথেই জান্নাতে যাবে। এইবার জিবরাইল আমিন কয় আল্লাহ গো মালিক, ঘোরাও পাইলাম, বুরাকটা পায়া গেছি গো আল্লাহ, পোশাকও পাইছি, এইবার কি তোমার বন্ধু নবীরে আনতে পারি? এইবার আমার আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু নবী তো এই মুহূর্তে ঘরের ভিতর ঘুমাইছে। কোন কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় আমার নবী ঘুমাইছে। জিবরাইল কয় আল্লাহ তাইলে আমি কেমনে নিয়ে আসবো? কয় আমার বন্ধু নবীর যেন কোনো কষ্ট না হয়, আদবের সাথে ডাক দিবা। এইবার জিবরাইল আমি কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার দয়াল নবী মায়ার নবীর কদম মুবারকে জিহ্বা লাগায়া টান দিতেছে। আল্লাহু আকবার। আমার নবীর কদমে জিহ্বা লাগাইছে রে জামালপুর জেলাবাসীরা। আমার নবী এইবার চোখটা টানা টানা চোখ দিয়া তাক। নবী ঘুমাইলে ওযু ভাঙে, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না, আর আমরা ঘুমাইলে লুঙ্গি থাকি। না খালি গরি না 12টার উপরে গরি যদি এখন না গেলে পাগল হয়ে গেছে গাছ। ভাই দেখেন 1টা বাজে গেছে, 1টার পরে কিন্তু ওয়াজ হয়, এটা কি সুন্দর? সব পাগল হয়ে গেল। আমার কপাল গেছে পুরা রে পুরা, কপাল পুরা। এই চাষা আমার মধ্যে 4টে পর্যন্ত বলে ওয়াজ করবো, 12টার নামাজ খাইতে যাবে। নামাজ পড়ে দমকা দাদার মতে সভাপতি সাহেব যাই কোন তাই বলুন, অনেক পরিশ্রম করতে হয় বুঝছেন, বিশেষ করে একটানা মাহফিল। আর আমি আসলে এত রাত মানে এত রাতে কথা বলা খুবই কষ্টকর, আপনারা মাইন্ড করেন না যদি আপনারা আগে তুলে দিতেন। যেহেতু এটা আমার নবীর মিরাজের ঘটনার মাস, আপনারা ভালো করে জানেন যে মিরাজের ঘটনা আলোচনা করতে গেলে অনেক, আর মসজিদের ইমাম সাহেবরা এই 4টে জুমা পুরো আলোচনা করবে, তাও মিরাজের ঘটনা শেষ হবে না, সম্ভবই না। এই নামাজটা কেমনে আসলো? আর নবী 17টা জায়গায় ভ্রমণ করছে, 17টা জায়গায় কি কি দেখছে, ইতিহাস তো পড়তে গেলে অনেক টাইম লাগবে না।